মর্নিং বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে হচ্ছে রবিবার। ঠিক আগের ভিডিওটি যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে আজকের ভিডিওটি শুরু করছি রবিবারের সকালবেলা। আর গাছে বেশ অনেকগুলো ফুল হয়েছিল, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তাই ভাবলাম এই যে বড় টবগুলো এনেছি আর মাটিও বেশ কিছুটা কিনে এনেছিলাম, তো এই বড় টবে না ছোট ছোট গাছগুলোকে একটু ট্রান্সফার করে নিই। আর এই গাছটা তো কয়েকদিন আগে এনেছিলাম, এটা এখনও রিপোর্টিং করাই হয়নি। তাই একদম নার্সারির থেকে যে মাটিটা দেয় সেই মাটিটাকে যদি একদমই ফেলে দিয়ে আর পুরো শেকড় সমেত গাছটাকে এভাবে লাগানো যায়, সেই গাছ কিন্তু অনেকটাই মজবুত হয় আর অনেক বড়ও হয় আর প্রচুর ফুলও দেয়। তো তার জন্যই আমি সেইভাবেই আজকে গাছগুলো লাগাবো। তো এই যে এই গাছটাকে তো সেইভাবেই লাগালাম। আর এই যে ছোট টবে জবা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর কি হচ্ছে জানো তো, মানে এইটুকুনি মাটিতে আর কি খাবারটা ঠিকঠাকভাবে সরবরাহ হচ্ছে না। তারপরে শেকড়টা একদম তলা পর্যন্ত ছড়িয়ে যাওয়ার জন্য ঠিকঠাকভাবে খাবার কিন্তু পৌঁছাচ্ছে না গাছের মধ্যে। তো তার জন্য এই যে আমি বড় টবের মধ্যে এগুলোকে ট্রান্সফার করছি। তো জানি না কি হবে, এই প্রথমবার এই কাজ করছি, কারণ আমার গাছ এর আগে আমি অনেকবারই করেছি, কিন্তু না এই রকম এত বড়ও হয়নি আর গাছগুলো আমার কাছে বেশি দিন থাকেও নি। তো এই প্রথম আর কি এই রিপোর্টিংয়ের কাজটা আমি করছি। দেখা যাক, যদি সাকসেস হই তাহলে তো খুবই ভালো। আর তোমরা যদি কেউ এই কাজটা করেছো আমাকে জানিও একটু, তাহলে আমি একটু চিন্তামুক্ত হব, এই আর কি। তো এদিকে সৃজনও বল খেলছে, ও চলে এসেছে আমাদের সাথে সাথে। তো এদিকে কাজ করছি আর ও এদিকে বল খেলছিল। ওর বাবা আমাকে একটু হাতে হাতে হেল্প করছিল, মানে ওই মাটিটা তো খুব ভারী আর আমার যেহেতু ভারী জিনিস তোলাটা বারণ, তো তার জন্য হাতে হাতে একটু দিয়ে দিচ্ছিল। আর এইটা হচ্ছে সাদা জবার গাছ, দেখো কত বড় হয়ে গেছে। এই গাছটায় প্রতিদিন 2-3টে করে ফুল কিন্তু আমাকে দেয়ই দেয়, গাছ ভর্তি একদম কুড়িয়ে এসেছে। তো এইটাকেও আমি কিন্তু ওই মাটিটাকে আর কি আলগা করে নিয়ে একদম শুধু শেকড়টা সমেত আর কি লাগাচ্ছি। আর ঠিকঠাকভাবে মাটিটাকে দিতে হবে যেন শেকড়টা ঠিকভাবে আর কি ঢাকা পড়ে যায়। এদিকে গোলাপ গাছটাও বেশ বড় হয়েছে, এগুলোকেও রিপোর্টিং করলে বেশ ভালোই হতো, কারণ গাছ যত বেশি মাটি পাবে ততই তো বড় হবে আর ভালো হবে, তাই না? কিন্তু আমার কাছে 4টেই টব ছিল, তাই জবাগুলোকেই আগে করলাম। আর পরে আস্তে আস্তে দেখি কোন দিকে কি রোদ আসে। শীতকাল মানেই তো রোদের মুখ ঘুরে যায়, কতটা জায়গা পাবো না পাবো এই একটা চিন্তার মধ্যে তো থাকি। আর ধরো বড় টব মানে তো আমি সব সময় কার্নিশের মধ্যে তুলে রাখতে পারবো না না। আর এই যে এই গাছটাতে আবার 3-4টে গোলাপ একসাথে ফুটবে। আসলে গোলাপ গাছের নিয়মই হচ্ছে ফুল হলেই কেটে বাদ দিয়ে দাও ডগা, দেখবে নতুন ডগা গুছিয়ে আবারও কিন্তু গোলাপ ফুল হবে। লঙ্কা চারা দুটোকে আলাদাভাবেই লাগিয়ে দিলাম, তো মোটামুটি আর কি এই দিকটা একটু গোছানো হয়েছে। তো ব্যাস, এরপরে গাছগুলোকে একটু জল টল দিয়ে এই যে আমি র্যাকের ওপরেই রেখে দিয়েছি। এখন আজকের দিনটা একটু ছাওয়াতেই রাখবো, খুব একটা বেশি যেন জল না পায় গাছ লাগানোর পরে। তবে আমি পর্যাপ্ত পরিমাণে মোটামুটি শেকড় পর্যন্ত যাই যেন সেরকম জল কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখলাম আর কি, যেহেতু মাটিটাকে কিন্তু ভিজে রাখতে হবে, তবে খুব একটা বেশি জল দিয়ে দিলে কিন্তু আবার গোড়াটা পচে যেতে পারে। তো সেই রকম একটা নিজে মাপ করে আর কি জলটা দিতে হবে। তো এইদিকে অনেকটা সময় আমার চলে গেছে, রান্নাবান্না এখনও সবটাই আর কি পড়ে রয়েছে। বাজার গেছিলাম, বাজার থেকে মাছটা আনা হয়েছে, তো সেই সমস্ত আর কি কাজকর্মগুলো এখন একদমই পড়ে রয়েছে, যাই এরপর নিচে যেতে হবে। আর কি বলো না, এই গাছের কাজকর্ম করতে এত ভালো লাগে, তখন আর রান্নাবান্নার কথা একদমই খেয়াল থাকে না। তো এইভাবে করে না আমি ওপর থেকে ছিটিয়ে ছিটিয়েও জল দিয়ে দিই, যাতে কিন্তু গাছের গোড়া আর পাতা সবটাই আর কি সমান পরিমাণে জল পায়। এইদিকে অপরাজিতা আজকে পাইনি, তবে অপরাজিতার কুড়ি দিয়েছে দেখলাম, কালকে মনে হচ্ছে 2-3টে করে পাওয়া যাবে আর কি। তো এই যে লঙ্কা গাছগুলো দুটোকে আলাদা করেছি আর দুটো ওই একটার মধ্যেই লাগিয়েছি, মানে যে আমার লঙ্কা গাছগুলো যাতে লাগানো ছিল। মনে পড়ে গেছে মাছ এনেছি, মাছটা তো ধোয়া হয়নি, মাছটা ধুলাম। তো এই 1 কিলো মাছ, আজকে মাছের বাজারে গিয়ে কোনো রকমের কোনো ভ্যারাইটি মাছ নেই, কিচ্ছু না, কারণ আমাদের আজকে এখানে হচ্ছে রান্না পুজো, মানে আজকে রান্না করে কালকে খাওয়া। তো তার জন্য শুধু ওই রুই কাতলা বড় বড় মাছ আর কি, তারই মধ্যে থেকে একদম লেজ নড়া জ্যান্ত মাছ নিয়ে এসেছি, 1 কেজির একটা কাতলা। এই যে, তো এর থেকে এখন ভাগ ভাগ করে রাখবো, মোটামুটি 2 থেকে 3 দিন তো হয়েই যাবে এটা। তো চলো এটাকে এখন ভাগ করে রাখি, যদি আজকে দুবেলা রান্না করি তাহলে 2 দিন হবে, আর যদি একবেলা রান্না হয় তাহলে 3 দিন হবে।
সেই হিসাব মতো একটা ভাগ করে নিই। তাড়াতাড়ির মধ্যে রান্নার প্রিপারেশন রেডি করেছে। এই যে উচ্ছে কুমড়ো ভাজা করব পেঁয়াজ দিয়ে, আর এখানে হবে হচ্ছে লাউ শাক এনেছি একটু টাটকা, বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি, আর এই যে মাছের ঝোল হবে। এখনো মাছের ঝোলে সবকিছু চলছে। আর সৃজন এই যে পেয়ারা নিয়ে এসছে, ওকে এটা এখন মাখা করে দিই, কিছুক্ষণের জন্য ওকে বসিয়ে রাখা যাবে। হ্যাঁ বাবা, একদম একদম একদম। তুমি কাসুন্দিটা নিয়ে আসো, চলো আমি সব দিয়ে মেখে দিচ্ছি। এইটা একটা বসিয়ে রাখার জিনিস। তো এই যে পেয়ারাটার মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ, বিট লবণটা শেষ হয়ে গেছে, আর একটু চাট মশলা, পেরি পেরি মশলা, কাসুন্দি আর চিনি। এটা এখন মেখে দিই, বাবা ছেলে দুজন মিলে বসে খাক। আর আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ঝটপট করে রান্নাটা করবো এরপর আমি। তো 1 ঘন্টার মধ্যে রান্না করব, তার জন্য দুদিকে দুটো কড়াই আর মাঝখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন আলু ভাজা হয়ে যাওয়ার পর লাউ শাকটা দিয়েছি। লাউ শাকটা না আজকে সর্ষে পোস্ত দিয়েই বানাবো, আর মাছটা আমি একদমই শেষে বানাবো। তো আজকে ইচ্ছে আছে আর কি মাছের ঝোলই বানাবো। আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা, উচ্ছে কুমড়োটা এমনভাবেই ভাজি একটু পেঁয়াজ দিলে না সৃজন খায়, তো তার জন্য আমি কিন্তু প্রথমেই আর কি একটুখানি পেঁয়াজ দিয়ে দিই। এই কোনো ক্রমে রান্না বান্না সেরে স্নান করেছি, তো তোমাদেরকে দেখাতেও সময় পাইনি। সেই যে রান্নার শুরুতে একবার কথা হয়েছে তোমাদের সাথে, ব্যাস। তো এখানে রান্না হয়েছে কি কি একবার দেখিয়ে দিই, না হলে কেমন একটা লাগে। এই যে এখানে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, ভাজার থেকে বেশি তরকারি হয়ে গেছে। কুমড়োটার একটা বেস ছিল না আর কি, কিরকম কুমড়োটা। আর এই যে এইটা আমার সব থেকে ফেভারিট, লাউ শাক আর বেগুন দিয়ে আর কি চচ্চড়ি। আর হয়েছে এখানে মাছের ঝোল, দুবেলার জন্যই করেছি, একটু বেশি করেই আর কি করেছি, কাতলা মাছের ঝোল। আর এই যে এখানে হয়েছে আমচুরের টক, আগের দিনে সেটাই রয়েছে, তো সেটা আজকে খাওয়া হবে। আর এই যে স্যালাড কাটা হয়েছে, স্যালাডটা আমি আর সময় পাইনি, ওকে বলে গেছি তুমি কেটে দাও। আর এই এতগুলো লঙ্কা নিয়ে বসা হয়েছে, কারণ আমার কোনো তরকারিতেই লঙ্কা নেই, সৃজন তো লঙ্কা খেতে একদম পছন্দ করে না, তো তাই। আর দুবেলার ভাত আর মাছের ঝোল রান্না করে দিয়েছি, বিকেলে ইচ্ছে আছে বাজারে যাওয়ার। তো মেঘ আর বৃষ্টি যদি সাথ দেয় তবে অবশ্যই যাব। আর মনে হচ্ছে এখন সেরকম বৃষ্টিটা হবে না, যে একদম লাগাতার বৃষ্টিটা হবে আর ছাড়বে না, সেই বৃষ্টিটা হবে না। তো চলো খাবারটা বেড়ে নি, খাবারটা খেয়ে নি, পরে আপডেট দেবো যে বাজার যাচ্ছি কি যাচ্ছি। বন্ধুরা এখন বাজে বিকেল 5:30, রেডি হয়ে গেছি, কারণ যেমন বলা তেমন কাজ, যাব হচ্ছে বাজার করতে। তো পুজোর বাজার বলে কথা, তাতে যাই কিনি না কেন। তো প্রথম দিকে তো ইচ্ছে রয়েছে সংসারের টুকিটাকি জিনিসই কেনার, তারপরে আমি জানি না আমার বড়মাসে আমায় কোথায় নিয়ে যাবে বা কি কিনতে নিয়ে যাচ্ছে। তো যাই হোক যেটাই কিনি। আর আজকে সবুজ চুড়ি খুলে দিয়েছি, আজকে শ্রাবণ মাসের শেষ দিন, তো তাই আর সবুজ চুড়ি পরছি না। আর ছেলে গেছে ড্রয়িং, তো ওকে ওখান থেকে নিয়েই আমরা বেরিয়ে যাব বাজারে, যেহেতু রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই, পুরো নিশ্চিন্ত মনে আজকে বাজারটা ঘুরতে পারবো। তো চলো ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। আর বাজারে ভিডিও করার চান্স যদি পেয়ে যাই তাহলে ছাড়বো না তো অবশ্যই। বিছানা টিছানা কিছু ঝাড়তে পারিনি, শুয়েছিলাম, ভাবছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তারপরে দেখলাম যে না, ওয়েদার যখন ভালো করেছে, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, তো বৃষ্টি ছাড়িয়ে গেছে, চলো না গেলে ও টিকতে দেবে না আমাকে, নাকি গো? মানে অস্থির করে দিয়েছে, বাজার চলো বাজার চলো বাজার চলো। তো চলো চলো টাটা। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ওয়েদার ভালো ছিল, আর দেখো আমরা যেই এই ওভারব্রিজের কাছে এসেছি সেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হাসছি কেন জানো, এত ছাতা ধরেছি, ছাতা কিন্তু উল্টে গেছে। আর মেঘটা একবার দেখো, মানে মনে হচ্ছে যেন যত বর্ষা এখানেই হবে আর কি, আর সেরকম বৃষ্টিও হবে। তো চলো আমরা তাড়াতাড়ি করে স্টাইল বাজারে ঢুকে পড়ি। ওর বাবা ছিটে ফোঁটা বেশ ভালোই ভিজেছিল, তবে আমরা আর কি অতটাও ভিজিনি, ছাতা ছিল যেহেতু। তো এই যে চলে এসেছি স্টাইল বাজারে। আসলে আজকে আসার প্রধান কারণই হচ্ছে সৃজনবাবুর বাজার করার জন্য, কিন্তু ওই যা হয় আর কি, একজনের কিনতে এসে সবারই মোটামুটি হয়ে যায়, তাই টুকটাক সবারই কিনেছে, ওর বাবারও নিয়েছে, আমারও নিয়েছি। তো সব কিছু আর কি প্রথমেই নিচে ছিল বাচ্চাদের কাউন্টার, আর এই যে ওপরে দেখছে, তো ওর আর কি টাইট
টাই পছন্দ, মানে ওর না অ্যাকচুয়ালি 11-12 বছরের ছেলের গেঞ্জি লাগে, তো 9-10 বছরের দেখছিলাম একটু টাইট হচ্ছিল। যাই হোক, ওর নিয়েছি দুখানা আর কি। আর এদিকে আমিও ট্রায়াল রুমে ঢুকেছি, মোটামুটি গোটা 4-5 নিয়েই ঢুকেছিলাম জানো তো। তো এই একে একে পরছি আর ট্রাই করছি। তোমরা বলবে তো কোনটাতে বেশি ভালো লাগছে আমাকে, কোন কুর্তিটাতে আমাকে বেশি ভালো লাগছে। তারপরে তো ভিডিও শেষে তোমাদেরকে দেখাবই যে কোনটা আর কি নিয়েছি। তো এই যে আমার তো এটা খুব পছন্দ হয়েছিল জানো তো। তো বাইরে বেরিয়েও আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, দেখছি না বৃষ্টি তো পড়েই যাচ্ছে কন্টিনিউ। তো বাজারে টুকটাক কাজ আছে কি না, কিন্তু বাড়ি তো যেতে হবে বলো। তাই সৃজনকে রেনকোট পরিয়ে নিয়েছি, আর আমরা ভাবলাম আমরা দুজনে আর কি একটু ভিজলেও কোনো অসুবিধে নেই। মর্নিং বন্ধুরা, বাজার তো গেছিলাম, সেটা হচ্ছে রবিবার, আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা। আর কালকে কোনো ভিডিও করিনি, পুরো রেস্ট নিয়েছি। কারণ এখন জানো তো ব্যাপারটা হয়ে গেছে, সৃজনকে সময় দিতে হচ্ছে, এটাই আর কি। তো ওর কাছ থেকে সময় যখন আমি বাঁচাতে পারছি তখনই আমি ভিডিও শ্যুট করছি। কিছুদিনের জন্য এটা একটু করতেই হবে, কারণ একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। তো যাই হোক, আগে তো বাচ্চার কথা ভাবতেই হবে। তো এখন তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো, যেটা হচ্ছে হেয়ার কেয়ার। পুজো তো সামনেই আসছে, আশা করছি তোমরা ছোট ভিডিও শর্ট ভিডিওই পেয়েই গেছো। তাও ভাবলাম যে সবাই তো আমার শর্ট ভিডিও দেখো না, তো কেউ কেউ তো আমার ব্রড ভিডিও দেখো, তাই ব্রড ভিডিও তো একবার তোমাদের সাথে। প্রচন্ড পরিমাণে রাফ হয়ে গেছে, সাথে হেয়ার ফল তো হচ্ছেই, তবে একটু কমেছে তেলটা ইউজ করার ফলে, মানে মেথি তেলটা। তবে আজকে শুধু মেথি তেল নয়, এর মধ্যে আমি দিয়েছি কারি পাতা আর লাল জবার পাতা দুটো, সাথে লাল জবার একটা কুড়ি, অবশ্যই কুড়ি থাকা অবস্থাতেই দিতে হবে, ফুল ফুটে গেলে কিন্তু কাজ হবে না। আর হচ্ছে নারকেল তেল নর্মাল, আর এখানে হয়েছে মেথি। তো এই সব কিছুকে মানে ফুটিয়েছি আর কি, তার জন্য তেলটা সবুজ হয়ে গেছে। তো এরকম তেলটাই হতে হবে। আর অবশ্যই এটা আগের ভিডিও তো তোমাদেরকে বলেছি, তেলটা হালকা গরম থাকা অবস্থাতে পুরো স্ক্যাল্প টু একদম গোড়া পর্যন্ত আর কি, পুরো লেন্থে আর কি তেলটাকে নিতে হবে। তো ভালো মতো ম্যাসাজ করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ভেজালে কিন্তু ফল পেয়ে যাবে। তো চলো আমি এখন ভালো করে অয়েল ম্যাসাজিংটা করি। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, এরপর থেকে টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে শেয়ার করব যে আমি কি কি শপিং করেছি রবিবারে, তো পুরো এই ভিডিওটার মধ্যেই রয়েছে। তো চলো দেখতে থাকো। ওরা বাজার করে এনেছি কবেই, তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি, পুরো ব্যাগটা জুড়ে রয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবোই, তাতে যাই হয়ে যাক। একে একে খুলি। ব্যাগটা ফ্রি পেয়েছিলাম আর কি, ওই কত 2999-এর উপরে বাজার করলে এই ব্যাগটা ছিল 299 টাকা দিয়ে। তো সেরকমই আর কি পেয়েছি। তো চলো একে একে তোমাদেরকে জিনিসগুলো দেখাই। তো এই যে এই ব্যাগটার মধ্যে আমি সব রেখে দিয়েছি, আর ব্যাগটা না খুব সুন্দর হয়েছে জানো তো। তো যাই হোক, এইদিকে প্রথমেই আর কি ওর বাবারগুলোই রয়েছে, তো সেগুলো দেখাবো। আর যেই ব্যাগটাতে স্টাইল বাজার থেকে দেয় সমস্ত কিছু, তো সেইটা আর কি আমাকে ব্যাগের মধ্যেই দিয়ে দিয়েছিল। আমি বললাম যে আমার ওই ব্যাগগুলো কাজে লাগে, তো বললো ঠিক আছে ব্যাগের মধ্যেই প্যাক করে দেওয়া। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর কি আনতেও আমার সুবিধে হয়েছে। তো ওর বাবা আর কি এরকম কালারের একটা শার্ট নিয়েছে, আর একটা এইটা নিয়েছে। তো আমার ব্লুটা খুব পছন্দ হয়েছিল, তবে এই হোয়াইটের ওপরে যে শার্টটা রয়েছে এটা পরে ওকে খুব ভালো লাগছিল। আর ওর না ভীষণ পছন্দের কালার হচ্ছে হোয়াইট আর ব্লু, এই দুটোই। তো জানো তো আমার পুরো আলমারি, মানে ওর যতগুলো শার্ট আছে বেশিরভাগই না হোয়াইট এরকম হয়ে গেছে। তার এদিকেও দুটো আর কি বারমুন্ডা নিয়েছিল, আর দুটো স্যান্ডো গেঞ্জি আর কি ওর বাবাই নিয়েছে। তো ওরই বেশি শপিং, বুঝতেই পারছো। আর সৃজনের নেওয়ার জন্য গিয়েছিলাম, বাট সেরকম একটা কালেকশন না থাকায় এই একটা হোয়াইট কালারের শার্ট নিয়েছি, একটা গোল গলা গেঞ্জি আর একটা বারমুন্ডা। আর এই যে আমারগুলো আমি তো পরে তোমাদেরকে একবার দেখিয়েছি, তাও আরও একবার দেখাই। এটা একটা কুর্তি, তার সাথে প্লাজো, মানে দুটো আলাদা আলাদা। ওই কুর্তিটা নিয়েছিল 399, আর প্লাজোটা মনে হচ্ছে 299 মতো। আর এটা এই আর একটা হচ্ছে স্ট্রেট প্যান্ট, আর এই যে দুটো নিয়েছি আমি হাফ কুর্তি আর কি, যেগুলো কুর্তাও বলা চলে আর কি, যেগুলো হাফ হয় জিন্সের সাথে পরা, সেগুলোই নিয়েছি। তো এই যা প্রয়োজন সেরকমই। এইবারে আর না অপ্রয়োজনীয় জিনিস কিছু কিনবো না বলেই ঠিক করেছি, খুব কমের মধ্যে বাজারটাকে কমপ্লিট করব বলেই আর কি মনস্থির করেছি। তো দেখা যাক, কারণ সামনেই আমাদের বাড়িতে একটা ওকেশন, বলতে আমার ভাগ্নির বিয়ে রয়েছে, তো তখন তো শাড়ি টাড়ি নিতে হবে, তাই পুজোতে আর বেশি ইনভেস্ট করে লাভ নেই। তো তারপরে এই যে দেখো, আরও একবার তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দিলাম
নিলাম। আর আমার কুর্তিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো প্রচুর লাগে সৃজনকে এদিক ওদিক নিয়ে যাওয়া আসা এই সমস্তর জন্য, তাই একটু কমের মধ্যেই নিয়েছি। আর তোমাদের কার কার শপিং শুরু হয়েছে সেটাও জানিও। কেমন লাগলো আজকের এই শপিং অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবে। আজকে তোমাদের সাথে আর আমি মুখোমুখি বসে ওপেন ভিডিও করলাম না, কারণ তোমাদেরকে তো পরে ট্রায়াল রুমে দেখিয়েছি, তো তার জন্যই। তো চলো তবে আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি পার্ট 2 শপিং দিয়ে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কি চাও, এই একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি এটাই ভালো, নাকি প্রতিদিন ভিডিও দেবো? যেটা বলবে সেটাই চেষ্টা করব। তোমাদের কমেন্টটা আমার কাছে ভীষণ জরুরি। তো চলো, টাটা, গুড নাইট।